প্রাকৃতিক বৃষ্টি নামছে, বৃষ্টি নামছে। ঢুকে সব বন্ধ করতে গেছিলাম। আরো বাস বাম্পার এখানে পাবলিক দেখা যাচ্ছে যে বলছে কেরোসিন না ডিজেল রয়েছে, কি বলবেন? থাকতে পারে, ডিজেল পেট্রোল সবই থাকতে পারে, যেহেতু ব্যবসা। উনি কিসের ব্যবসা? কখন জানতে পারলেন? আমাকে তো এই পাড়ার লোক ফোন করে, আমি তখন 8:30 9টা না কটা বাজে, তখন আমাকে ফোন করে। আমি তো কোনো কিছু না বুঝতে পেরে তাড়াতাড়ি করে এখানে চলে আসি। দিয়ে এসে আমি আমার লাইনগুলো বন্ধ করি। বন্ধ করার পর তো টাওয়ার এই যে আগুন নেবানো, ফায়ার ব্রিগেড আসে। তাহলে এই মুহূর্তে কি মোবাইল পরিষেবা বন্ধ আছে? এখন এই টাওয়ারটা বন্ধ আছে, অনলি এই টাওয়ারটা বন্ধ আছে, কারণ এই টাওয়ারে আগুন যেহেতু লেগেছে, এটা আমি বন্ধ করেছি। এটা কোন কোম্পানির অপারেটর? এটা এয়ারটেল। এখানে আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে। আচ্ছা, এখানে আজকে যে হঠাৎ করে আগুন লাগলো, কি থেকে আগুন লাগলো, আপনি কি দেখলেন? আমি দেখলাম যে ওরা তিনজন ওই তেলের কারবার, মানে তেল বার করে। ওরা কারা? তারপরে ওই যে কীর্তি আর একটা বেটা, মানে অত আমি নামটা ঠিক মতো জানি না। তারা কোথাকার লোক? উনি একটু দূরের লোক। ওই আর একটা লম্বা মতো বেটা ছেলে ছিল, উনি একটু দূরের লোক। তারপরে উনি আসে, দেখি তেল বার করে নেয় টোটো করে। আর এখানে একটা মুসলিম পাড়ার একটা লোক টোটো চালায়, উনি ছিল। তারপরে ওরা তিনজন ছিল। তারপরে আগুনটা লাগিয়ে ফেলেছে। তারপরে কীর্তি বলছে, তুই আগুনটা লাগিয়ে দিলি তো? মানে ওদের মধ্যে কেউ লাগিয়ে দিয়েছে হয়তো। দিয়ে তেলের ওই যে ড্রামটা কেটে বেরিয়ে আসছে, আগুন বেরোচ্ছে, তখন ছুরি ছুরি টান মারছে। তার মানে যারা এই ব্যবসা করে সেই সময় ঘটনাস্থলে তারা ছিল, আপনি দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি, ছিল। আচ্ছা, এই জায়গাটা কাদের? জায়গাটা ওই বহুত, মানে অনেকটা দূরের ক্লাবের, বহুত দিন ক্লাব দখল করে রেখেছে, স্থানীয় ছেলেরা দখল করে। কোনো জায়গার ইয়ে নেই। আচ্ছা, এইখানে ক্লাবই এদের জায়গাটা দিয়েছিল, তাই তো? এই ব্যবসা করার জন্য আপনারা কি চান যে এখানে এইসবগুলো চলুক? সেটা আর কেউ চায়? ওইটা চলুক। এই যে আমরা সবাই মারা যেতাম, আমি তো এবারে সঙ্গে সঙ্গে ছাগলগুলোর সাথেই মারা যেতাম। আমি ওখানে ছিলাম, ওই অঙ্গনারীর ইয়েতে আমি রান্না করি। এছাড়া ক্লাবে তো কোনো ঘরটর নেই, কি হয় ক্লাবে, কি কার্যক্রম হয় ওখানে? ওখানে এমনি ভাড়া দিয়ে আছে, পাড়ার হয়তো কাউরি ঘর ভাঙলো। তাই তো দেখছি খারাপ জিনিস। এবার এখানকার আমি তো এসে বসে থাকি না, হবে কেন এগুলো? ওইখানে যে জায়গা, এই তো দেখছি অবৈধ, এগুলো তেল মজুত করা মানেই তো অবৈধ। আজকে ওই দিকের সব মানুষগুলো তো মরে যেত। আমাদের সব বাড়িতে তো আগুন ছিটকাচ্ছিল, তখন কে ঠাকাচ্ছিল বলেন তো? ওইখানেই বাড়ি আমাদের, সব গায়ে গায়ে বাড়ি। আপনার নাম কি? আমার নাম পিপাসা ঘোষ। আপনারা চান সুস্থ পরিবেশ ফিরে আসে? ফাঁকা থাক, পুরো পরিষ্কার, সব বাদ দিয়ে পরিষ্কার থাক, ওখানটা ফাঁকা থাক, বাচ্চারা খেলুক, বাচ্চারা খেলুক। তোমরা কি আগে ওখানে খেলতে? খেলতাম। কারা বন্ধ করে দিল খেলা? ভাড়া দিয়ে দিয়ে করে দিয়েছে। আগে একবার ওখানে লেগেছিল আগুন, তারপরে বললো এখানে করবে, তারপরে আবার এখানে আগুন লেগে গেছে। চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি, আগুন লেগেছে, আগুন লেগেছে। সেই আগুনটা যদি সবার বাড়িতে চলছে তো সবারই অসুবিধা হবে। অতএব আমরা চাই যেন এখান থেকে ভাড়াগুলো সব তুলে দেন। কে কি ব্যবসা করছে, কে কি, আমাদের এসব কোনো ব্যাপার নেই। আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণভাবেই থাকতে চাই।
তার মানে এতদিন যে ব্যবসাটা কোনো সিন নেই আমার। এতদিন যে ব্যবসাটা চলছিল বা যারাই দিয়েছিল সেটা অন্যায় এবং অনৈতিক, অনেক, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা আপনি তাই বলছেন, তাই তো? আমি সেটাই বলছি। আপনি চাইছেন এইসব অন্যায় অনৈতিক ব্যবসা বন্ধ হোক। ভাড়া কিরকির কোনো এইসব কোনো ব্যবসা চলবে না, চলবে না। এখানে পাড়ার লোকেদের কোনো কাজকর্ম হোক বা খেলাধুলো হোক। খেলাধুলো 10টা বাচ্চাকে আসবে যাবে, খেলাধুলো কোনো ভাড়া ছাড়া কোনো ভাড়া চলবে না। শুধু কেরোসিন চলবে না সব। আর যারা ভাড়া দিয়েছে তারা এখন একটা লোক নেই। তা আপনারা কোনোদিন এর আগে প্রতিবাদ করেননি ভাড়া দেওয়ার সময়? প্রতিবাদ করলে হবে না স্যার, অনেক কিছু করলে অনেক কিছু আচ্ছা। হয়ে যাবে তাহলে প্রতিবাদ করলে। এই জন্য আমরা চুপচাপ থাকি, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা মানে কোথাও আমরা ঠাঁই পাই না, আমাদের চুপ করে থাকতে হয়। হচ্ছে আন্ডার কন্ট্রোল 22 নাম্বারস হচ্ছে কন্টেনার ডিজেল অ্যান্ড পেট্রোল। তার মধ্যে হচ্ছে আপনার 9টা হচ্ছে আপনার বাস করেছে, হ্যাঁ। এবার কটা পেট্রোল কটা ডিজেল সেটা হচ্ছে আমরা এখন আইডেন্টিফাই করতে পারিনি, হ্যাঁ। অ্যাট প্রেজেন্ট স্ট্যাটাস কন্ডিশন হচ্ছে নির্মল দেবনাথ, একজন হচ্ছে ইনজিওর্ড হয়েছে, তার বয়স 50, তাকে আন্ডার ট্রিটমেন্ট মানে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আর ওনারের নাম হচ্ছে কৃতি সাহা, তাকে আমরা হচ্ছে কিন্তু এখনও পাইনি, তা তাকে পেলে একটু করে সুবিধা হতো আমাদের, হ্যাঁ। তা এটা যেটা করেছে যারাই রেখেছে আর কি, এটা টোটালটা হচ্ছে বেআইনি, হ্যাঁ। এটা ঠিক রাখা হয়নি একটা জনবসতির মধ্যে। যে দেখছেন তো একটা তেলের যে জলের ট্যাঙ্কার কীভাবে বাস করেছে, 3 জন মানে গবাদি পশু মারা গেছে, হ্যাঁ। তা এখন কন্ট্রোল আন্ডার কন্ট্রোল আমাদের ফায়ার ছিল কতক্ষণের প্রচেষ্টা? ট্যাঙ্কার এসছে ফোন নাম্বার 4টে ট্যাঙ্কার এসছে, কৃষ্ণনগর থেকে এসছে, চাকদার থেকে এসছে, নবদ্বীপ থেকে দোকানে এসছে। আগুনটা ধরেছে মূলত কি বলুন? হাজার সার্টিকেলস তো রয়েছে, দেখতে পাচ্ছি ডিজেল মানে হাজার দাহ্য বস্তু, এ তো আপনার বাস করবেই। আমরা আমাদের মতন করে সাধ্য করে আগুন নেভানোর চেষ্টা করছি ফোমের মাধ্যম দিয়ে, মানে এখানে তো জল দেওয়া যাবে না, মানে তেলের মধ্যে জল দিলে জানেন যে তেল হচ্ছে হালকা, আগুনটা ছড়িয়ে যেত। কেরোসিন ছিল না? না, কেরোসিন না, ডিজেল 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 আর পেট্রোল ছিল। আমরা কি এটাকে বন্ধ করে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশ প্রশাসন বন্ধ বলে দিয়েছে। এখন কি কন্ট্রোলে পুরোপুরি কন্ট্রোল? হ্যাঁ, পুরো কন্ট্রোল। স্যার আপনার নাম? আর ড্যামেজ হয়েছে আপনার একটা টাওয়ার হালকা ড্যামেজ, আর 25 কেবির একটা হচ্ছে ডিজে আছে, ওটা ফুললি ড্যামেজ। সেটা আমার কাছে ইনফরমেশন নেই। নাম? আপনার নাম? আমার নাম প্রশান্ত সরকার, মুশি চাকদা। ভেতরে আগুন, তারপরে দেখে হুটে পাড়া লোকের জন্য সব গ্রামের লোক ছুটে আসছে, তখন আমরা সব হুটে, আমি তখন এখানে বসে আমাদের দলিলপত্র নিয়ে আমরা সব বাইরে চলে গিয়েছি, দলিলপত্র সব নিয়ে বাড়ি চলে গেছি, আর কিছু নিয়ে যেতে পারিনি, নিয়ে মাঠে গিয়ে চলে গিয়েছি। তারপরে এই যে আগুনটা আবার ফুল কাটবে গিয়ে সেখানে দম করে পড়লো, আমি পড়ে গিয়েছিলাম। মানে এই ট্যাঙ্কারটা আপনার বাড়িতে এসে পড়লো মানে প্রায় 50 ফুট উপর দিয়ে? 50 ফুটের বেশি, ওই দিয়ে এসে পড়েছে। আচ্ছা, হ্যাঁ, ওই দেখছেন না, টাওয়ার কালো হয়ে গিয়েছে, নারকেল গাছের ওপর দিয়ে এসে বাসটা হচ্ছে নিচের দিক দিয়ে বাস করেছে। প্রায় 50 ফুটের ওপরও বেশি পাশের বাড়িতে এসে ড্রাম বাস্ট হয়ে পড়েছে। আপনার নাম? আমার নাম ধর্মদাস হাজরা।